ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মুনমুনের ক্লাসরুম অ্যান্ড ফেসবুক পেজ প্রতিদিনের দিনলিপি। আমি করছি ক্লাস 12-এর তড়িৎ রসায়নের আজ মোটামুটি লাস্ট পার্ট করছি। এরপরে যেগুলো আছে আমি কোশ্চেন ব্যাংকের পেজ অনুসারে সেগুলো করিয়ে দেব। এবং এরপর থেকে মোটামুটি প্রায় দিনই যেমন আসছিল প্রতিদিন ভিডিও তেমন আসবে। আমি কিছু ব্যস্ত ছিলাম বলে করতে পারিনি কিছুদিন। আজকে একটা ছোট ভিডিও করছি তোমাদের। Li প্লাস, Na প্লাস এবং Rb প্লাস আয়নগুলিকে মোলার আয়নীয় পরিবাহিতার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো, আয়নগুলোর মোলার পরিবাহিতার ঊর্ধ্বক্রম হচ্ছে Li প্লাস লেস দেন Na প্লাস গ্রেটার দেন Na প্লাস গ্রেটার দেন Rb প্লাস, মানে Rb প্লাসের মোলার পরিবাহিতা সব থেকে বেশি আর Li প্লাসের কম। এবার একটা অদ্ভুত মনে হতে পারে, কারণ আমরা জানি আকার যত ছোট হয় পরিবাহিতা তত বাড়ে, তাহলে সেই হিসাবে Li প্লাসের সব থেকে বেশি হওয়া উচিত ছিল এবং Rb প্লাসের সব থেকে কম হওয়া উচিত ছিল। কিন্তু একটা জিনিস বুঝবে, এই Li প্লাসের আকার যেমন ছোট, যার ফলে এরা জল যারা যারা যখন জলীয় দ্রবণ যখন বের করবো, জল যোজন ক্ষমতাও সব থেকে বেশি হয়ে যাবে। ফলে এটার আকার সব থেকে বেশি এবং এর আকার সব থেকে কম হবে। এর আকার সব থেকে বড়, এটা বড় এবং এটা হচ্ছে ছোট, ফলে এর আয়নিক মোলার পরিবাহিতা সব থেকে বেশি হবে, মানে Rb প্লাসের মোলার পরিবাহিতা বেশি হবে জলীয় দ্রবণে। চলো নেক্সট। 0.1 m NaCl দ্রবণে আপেক্ষিক পরিবাহিতা বলে দিয়েছে 0.00174 ওম ইনভার্স সেমি ইনভার্স। এই দ্রবণে 100 লিটার জল যোগ করলে পরিবাহিতার কিরূপ পরিবর্তন হবে? দেখো, আপেক্ষিক পরিবাহিতা বলে দিয়েছিল 100 লিটার জল যোগ করে দ্রবণের কি হবে, লঘুতা বৃদ্ধি পাবে, ফলে একক আয়তন অণুর সংখ্যা হ্রাস পাবে, ফলে দ্রবণের পরিবাহিতাও হ্রাস পাবে। এবার বলেছে কি 1 মোল গলিত Al2O3 সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণ করলে এল ধাতুর এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন হয়? তাহলে এতে কত ফ্যারাডে তড়িতের লাগবে না, এল ছিল কত 3 প্লাস, কটা এল আছে দুটো, তাহলে তাহলে 3 দুগুণে মোট 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। যদি আমি অ্যালুমিনিয়াম দিয়ে বুঝি, অক্সিজেন দিয়ে বুঝলে ও হচ্ছে কত 2 মাইনাস, কটা ও আছে তিনটে, তাহলে 3 দুগুণে 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। AgNO3 দ্রবণ থেকে 10.802 গ্রাম সিলভার সঞ্চিত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? সিলভার Ag আণবিক ভর কত 108.02, তাহলে এত গ্রাম সিলভার সঞ্চিত তড়িৎ লাগে 1 ফ্যারাডে, তাহলে 10 কত লাগবে না 0.1 ফ্যারাডে। পরেরটা, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে ক্যাথোডে ধাতব সোডিয়াম জমা হয় না, ব্যাখ্যা করতে বলেছে। দেখো, আমরা তড়িৎ রসায়ন শ্রেণীতে দেখা যাচ্ছে কি হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান অপেক্ষা হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান সোডিয়াম অপেক্ষা অনেক বেশি, মানে সোডিয়ামের নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে 0। তাহলে সেটা হওয়ার জন্য কি Na প্লাস অপেক্ষা H প্লাসের তড়িৎ মুক্ত হওয়ার প্রবণতা অনেক বেশি, ফলে ক্যাথোডে সোডিয়াম জমা হয় না, হাইড্রোজেন জমা হয়। চলো পরের প্রবলেমে যাই। কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য সমপ্রবাহ ডিসি পরিবর্তে এসি এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা যাবে? এক্ষেত্রে সমপ্রবাহ ব্যবহার করা হয় না, করা হয় পরিবর্তে এসি কারেন্ট ব্যবহার করা হয়। আমাদের অনেকে ভুল ধারণা যে ডিসি ব্যবহার করা হয়, কিন্তু ডিসি নয়, এটা এসি। কেন? কারণ হচ্ছে যদি ডিসি ব্যবহার করা হতো তাহলে তড়িৎ বিশ্লেষবাদের কিছু অংশে তড়িৎ বিশ্লেষণ ঘটবে, পুরোটাই ঘটবে না, ফলে তড়িৎ বিশ্লেষণের গাঢ়ত্ব হ্রাস পাবে। সুতরাং পরীক্ষা দ্বারা নির্ণীত দ্রবণের মান ত্রুটিপূর্ণ হবে। এছাড়া তড়িৎ বিশ্লেষণের ফলে যদি তড়িৎ দ্বারে কোনো গ্যাস উৎপন্ন হয় তাহলে ছদন ক্রিয়া ঘটবে, মানে ওই তড়িৎ দ্বারের ওপর ওই গ্যাসটার একটা লেয়ার জমা হবে, ফলেও এখানে নির্ণীত পরিবাহিতার মান ত্রুটিপূর্ণ হবে। সিলভার অক্সাইড সিলভার তড়িৎ দ্বারে উপস্থিতিতে AgNO3 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে Ag+ আয়নের গাঢ়ত্বের কিরূপ পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কারণ ক্যাথোডে যে পরিমাণ সিলভার জমা হবে অ্যানোড থেকে ঠিক সমপরিমাণ সিলভার Ag+ দ্রবণ হিসেবে দ্রবণে চলে আসবে। ক্যাথোডে যেটুকু সিলভার জমা হচ্ছে অ্যানোড থেকে যতটাই আসছে হবে না। ঠিক এরকম একই টাইপের কোশ্চেন ছিল, যেটা আমি লেখালাম না, সেটা হচ্ছে কপার সালফেট দ্রবণে যদি কপার তড়িৎ দ্বারা সেই তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে অ্যানোডের কি হবে? অ্যানোড হ্রাস পাবে। ক্যাথোডের কি হবে? ক্যাথোডের কপার সঞ্চিত হয়, বলে ক্যাথোডের ওজন বাড়বে, ভর বাড়বে, আকার বাড়বে। আর দ্রবণে কি হবে? দ্রবণে Cu2+ আয়নের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না,
দ্রবণের নীল বর্ণের কোন গাঢ়ত্বের কোনো চেঞ্জ হবে না। কত সংখ্যক ইলেকট্রন 1 কুলম্ব তড়িৎ প্রয়োগ করে? অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.022 10⁻23 সংখ্যক। কপার সালফেট দ্রবণ থেকে 30 মিনিটে 0.406 গ্রাম কপার উৎপন্ন করতে কত অ্যাম্পিয়ার তড়িতের প্রয়োজন হয়? আমরা কি W = EIT/F, এখানে ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে সব, এবং পাশে আমি লিখেও দিয়েছি কোনটা কি, শুধুমাত্র এটা তোমরা জানতে না। আর এটা হচ্ছে আণবিক ভর বাই যোজ্যতা 63.5/2, 37.75 বোধ হয়, ভুল বললাম, 31.75 হবে। তো যাই হোক, এটা করলে এটা আসছে 0.6855, এত অ্যাম্পিয়ার তড়িৎ লাগবে। অসীম লঘুতায় মোলার পরিবাহী কাকে বলে? তড়িৎ বিশেষ দ্রবণে পদার্থের দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রবণের মোলার পরিবাহিতা ক্রমশ বৃদ্ধি পায় এবং দ্রবণের অতি লঘুতায় মোলার পরিবাহিতার মান একটি সীমাস্থ মানে পৌঁছায়। অতি লঘুতায় মোলার পরিবাহিতা এই সীমাস্থ মানকেই বলা হয় ওই দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। এটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কি হ্রাস করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়? গাঢ়ত্ব হ্রাস করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজ হলে ফলো করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।